ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা বেস থিওরেম নিয়ে কথা বলছি। আজকে আমরা প্রশ্নমালা 1Bর সংক্ষিপ্ত উত্তর ধরনের প্রশ্ন, যেগুলোর মান 4 নম্বরের, সেগুলো নিয়ে কথা বলবো। এর আগে আমরা বেস থিওরেমের বিবৃতি এবং তার প্রমাণ নিয়ে কথা বলেছি। সেখানে 1-এর দাগ বেস থিওরেমের উপপাদ্য বিবৃত ও প্রমাণ করো, এটা করলাম না। আমরা ইন্ট্রোডাক্টিভ যে আলোচনা করেছি সেখানে এটা স্টেটমেন্ট এবং তার প্রুফ নিয়ে কথা বলেছি। 2 অঙ্কটা দেখো। দেখতে একই রকম 3টি বাক্সে সাদা ও কালো বলের সংখ্যা নিম্নরূপ। বক্স 1 কি আছে? 1টি সাদা 2টি কালো। বক্স 2 2টি সাদা 1টি কালো এবং বক্স 3 2টি সাদা 2টি কালো। যথেচ্ছভাবে একটি বাক্স নির্বাচন করা হয় এবং তার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়। উত্তোলিত বলটি দেখা যায় সাদা। তৃতীয় বাক্সটি নির্বাচন হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, যে প্রত্যেকটা বাক্সে কী ধরনের বল আছে সেটা বলা আছে। তাহলে প্রত্যেকটা বাক্স থেকে সাদা বল তোলার সম্ভাবনা আমরা সহজে বের করতে পারবো। এবার একটা বল তুলেছি যেটা সাদা হয়েছে এবং সেটা তৃতীয় বাক্সে হওয়ার সম্ভাবনা কত? তো এটা একটা বেস থিওরেমের সমস্যা। এখন কীভাবে করছি, তাহলে যে দেওয়া আছে আমরা লিখে ফেলি যে বাক্স 1 এখানে সাদা বল এবং কালো বল, 2 ধরনের বল আছে। তাহলে বাক্স 1-এ সাদা বল আছে 1টি, কালো বল আছে 2টি। বাক্স 2-তে সাদা বল আছে 2টি, কালো বল 1টি এবং বাক্স 3-তে সাদা বল 2টি এবং কালো বল 2টি। এটা আমার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে মনে করি বাক্স 1, 2 ও 3 থেকে বল নির্বাচন করার ঘটনা হলো যথাক্রমে A, B ও C। তাহলে A বাক্স নির্বাচন করার ঘটনা কত হবে? প্রথম বাক্স নির্বাচন করছি, PA হচ্ছে কটা বাক্স আছে? 3টে বাক্স, 1-এর 3। ঠিক একইভাবে PB ইকুয়ালস টু 1-এর 3 এবং PC এর মান হবে 1-এর 3। ধরি একটি সাদা বল নির্বাচন করার ঘটনা হচ্ছে W ফর হোয়াইট। তাহলে দেখো, তাহলে P অফ কি জানা আছে আমাদের? তাহলে বলটা সাদা হবে এবং আমি প্রথম বাক্স নির্বাচন করলাম। তাহলে প্রথম বাক্স থেকে সাদা বল হওয়ার ঘটনা, তাহলে P অফ W/A এটা হচ্ছে প্রথম বাক্স থেকে সাদা বল তোলার সম্ভাবনা, তাই তো? তাহলে প্রথম বাক্স থেকে সাদা বল তোলার সম্ভাবনা সেটা কত? দেখো, প্রথম কটা সাদা বল আছে? একটা আছে। দিস ইজ ইকুয়াল টু 1/3। কারণ মোট বল কটা? 3টে।
তিনটে থেকে একটা 1/3। ঠিক একইভাবে PW/B দ্বিতীয় বাক্স থেকে সাদা বল তোলার সম্ভাবনা কত? কটা সাদা বল? দুটো, 2/3। এবং PW/C তৃতীয় বাক্স থেকে সাদা বল তোলার সম্ভাবনা, দেখ কটা সাদা বল? দুটো, মোট বল কটা? চারটে, তাহলে 2/4 সমান হচ্ছে 1/2। হলো? আমার কী বের করতে হবে? না আমি একটা সাদা বল তুলেছি, তাই তো? সাদা বল তোলা হয়েছে, সেটা কোথায় হবে? না তৃতীয় বাক্সে, তাহলে PC/W এটা আমার বের করতে হবে। এটা মানে কি? একটা সাদা বল নির্বাচন করা হলো, কিন্তু তোলা হলো কিন্তু বাক্সটি হবে কটা? কী হবে? না তৃতীয় বাক্সটি হবে 3 নম্বর বাক্স হবে। ঠিক আছে? তাহলে বেস যে থিওরেম সেটা কী বলছে? PC/W ইজ ইকুয়াল টু PC ইন্টু PW/C বাই PA ইন্টু PW/A প্লাস PB ইন্টু PW/B প্লাস PC ইন্টু PW/C। প্রত্যেকটা মান আমার জানা আছে, বসিয়ে দাও। PC দেখো কত? 1/3, 1/3 PW/C 1/2 বাই PA 1/3 PW/A 1/3 PB 1/3 W/B 2/3, এই PW/B 2/3 প্লাস PC 1/3 W/C হচ্ছে 1/2। ঠিক আছে? এখানে দেখো যে প্রত্যেকটা থেকে 1/3 কিন্তু কেটে যাচ্ছে, তাই তো? 1/3 1/3 এসব কেটে যাচ্ছে। কী থাকলো পরে? 1/2 বাই 1/3 প্লাস 2/3 প্লাস 1/2। যোগ করি, 1/2 লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 প্লাস 3, দিস ইকুয়াল টু 1/2 ইন্টু 6/4 আর 2 6 9, 2 3 3 3 কেটে যাচ্ছে, তাহলে 1/3। এটা হচ্ছে আনসার। তাহলে উত্তর কী হবে? তৃতীয় বাক্সটি নির্বাচন করার সম্ভাবনা 1/3। নেক্সট অঙ্ক করি। 3 দাগ, কোনো বল্টু কারখানায় M1 M2 M3 মেশিনের মোট উৎপাদনে যথাক্রমে 25%, 35% ও 40% উৎপাদন হয়। যদি মেশিন তিনটির উৎপাদনের যথাক্রমে 5%, 4% ও 2% ত্রুটিপূর্ণ, মোট উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বল্টু নেওয়া হয় এবং দেখা যায় এটি ত্রুটিপূর্ণ, M3 মেশিনের সাহায্যে বল্টু উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত? তিনের দাগ। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমি ছক করে যদি লিখি, প্রথম ধরো কী দেওয়া আছে? না মেশিন বা কোন কারখানা। মেশিন, কি মেশিন আছে? না M1 মেশিন। উৎপাদন কত উৎপাদন করে?
না 25%? এর মধ্যে ত্রুটিপূর্ণ হচ্ছে এর 5% ত্রুটিপূর্ণ। ঠিক আছে, মেশিন M2 এ উৎপাদন করে 35% এবং এর মধ্যে ত্রুটি বেরোয় 4%। M3 মেশিন এর উৎপাদন করে 40%, এর মধ্যে ত্রুটি বেরোয় 2%। ঠিক আছে, এই হচ্ছে আমার ঘটনা। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে একটা ত্রুটিপূর্ণ বেরিয়েছে। ঠিক আছে, সেই যদি মনে করি ত্রুটিপূর্ণ হচ্ছে রং, সেটা M3-তে হওয়ার সম্ভাবনা কত? আমরা M3টাকে যদি আমরা বলি সি ঘটনা বলি, তাহলে এই একটা জিনিস আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে মনে করি নির্বাচিত বল্টুটি M1, M2 ও M3 মেশিনে হওয়ার ঘটনা যথাক্রমে A, B ও C। তাহলে দেখো, তাহলে এ মেশিন থেকে কোনো একটা বল্টু পাওয়ার ঘটনা মানে কি? তা প্রবাবিলিটি অফ এ কত পার্সেন্ট? না 25%। তাহলে 25/100 সমান হচ্ছে, আজ 100 থাক, পরে আমরা ভাইয়ে করব। প্রবাবিলিটি অফ বি মেশিন হওয়ার সম্ভাবনা কত? 35/100 এবং প্রবাবিলিটি অফ সি কত হচ্ছে? 40/100। ঠিক আছে, কারণ যদি আমরা কোনো একটা নাট বল্টু খুলি, তাহলে তার এ মেশিন থেকে হওয়ার সম্ভাবনা এত, বি এবং সি বের করলাম। মনে করি ত্রুটিপূর্ণ বল্টু নির্বাচনের ঘটনা হচ্ছে ডব্লু। ঠিক আছে, তাহলে দেখো, যেটা বলছিলাম যে আমি একটা ত্রুটিপূর্ণ নাট বল্টু নির্বাচন করেছি, সেটা সি থেকে ঘটনা কত? তাহলে C/W, এটা আমাদের বের করতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি ধরো প্রথমে মেশিন 1টা নির্বাচন করলাম। তাহলে মেশিন 1 মানে কি? এ, সেটা ত্রুটিপূর্ণ হবে। তাহলে A/W কত বলছে? 5%, 5/100। ঠিক একইভাবে মেশিন 2 M2 থেকে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, ভুল বলছে, ত্রুটিপূর্ণ কত থেকে? না এ থেকে। প্রথমে এ মেশিনটা নির্বাচন করেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে P/W/B। কেন? একটা মেশিন প্রথমে আগে মেশিন নির্বাচন করেছি কিন্তু, তাহলে P/W/B ইকস টু কত? 4%। এবং P/W/C এটা হচ্ছে 2%। 4% মানে হচ্ছে 4/100, আর 2% মানে হচ্ছে 2/100। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে সেটা হচ্ছে P/C/W। প্রথমে একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করেছি, সেটা সি মেশিন থেকে M3 মেশিন থেকে বেরোবে, তার সম্ভাবনা P/C/W। আমরা বেস যে নিয়ম সেখানে বলতে পারবো দিস ইজ ইকুয়াল টু PC ×
W/C by PA into P W/A PB W/B PC W/C। প্রত্যেকটা মান আমরা কিন্তু বের করে ফেলেছি, সেটা বসিয়ে দেব। পিসি কত 40/100, PW/C 2/100, PA 25/100, PW/A 5/100 plus PB 35/100 into PW/B 4/100, PC 40/100 into PW/C হচ্ছে 2/100। এখানে দেখো প্রত্যেকটার নিচে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কী দাঁড়াচ্ছে 40 into 2, এটা গুণ করে দাও, 5 into 25 125 প্লাস 4 5 20 শূন্য হাত থাকলো 2 12 2 14 প্লাস 80, তাহলে হচ্ছে 80/5, 8 10 আর 14 4 হাত থাকলো 1 2 আর 3, এটা 5 দিয়ে কাটবে, 5 1 5 16 80, 5 6 30, 5 9 45, আর কাটছে কি? আর কাটছে, তাহলে 16/69। তাহলে উত্তর কি হবে যে ত্রুটিপূর্ণ মেশিনটি, এই ত্রুটিপূর্ণ বল্টুটি M3 মেশিনে উৎপাদন হওয়ার সম্ভাবনা হচ্ছে 16/69। ঠিক আছে, এর আনসার। আমরা পরবর্তী অঙ্ক 4 দাগ থেকে পরবর্তী ভিডিওতে আলোচনা করব।